আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট কচুর শাক। আর এই কচুর শাক রেসিপিটি আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করছি। নমস্কার বন্ধুরা, দ্য সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি কচুর শাক, সম্পূর্ণ নিরামিষ। এর জন্য আমি কচুর শাক নিয়েছি আর আমি নিয়েছি ছোলা। এখানে আমি 1 কাপ মতন ছোলা নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকার নিচ্ছি, এখানে জল দিয়ে আমি এই কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। সব কমপ্লিট কচুর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর আমি দেবো এখানে ছোলাটাও। এখানে কচুর শাকটা আমাকে সেদ্ধ করে নিতে হবে, আর এর সাথে আমি ছোলাটা একসাথে সেদ্ধ করে নিচ্ছি, যাতে আমার রান্নায় সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে ঢাকা দিয়ে একটা হুইসেল আমি কুক করে নেব। একটা হুইসেল কুক করে নিলেই দেখবেন কচু শাকটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। একটু চেপে চেপে দিতে হবে, আর কচু শাকটা সেদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটাই কোয়ান্টিটি কমে যায়। দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি জাস্ট একটা সিটি দিয়ে নিচ্ছি। আর একসাথে ছোলাটা সেদ্ধ করে দিলেই হয়, একবারে হয়ে যাবে, আর এক্সট্রা করে ছোলাটা সেদ্ধ করার দরকার হবে না। দেখুন কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আর আমি এটা কিন্তু জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে ভালো করে চেপে নিতে হবে। দেখুন কিরকম লাল জলটা বেরিয়ে গেছে, জলটা ভালো করে ফেলে দিতে হবে। ইউজুয়ালি কচুর শাক খেলে গলাটা ধরে, জলটা যদি ভালোভাবে চিপে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু গলাটা একদমই ধরে না। দেখুন ভালো করে কতটা জল বেরিয়েছে, আর কালারটা দেখেছেন কীরকম বেরিয়েছে। এটা পুরো আমি জলটা কিন্তু ফেলে দিচ্ছি। ভালো করে সব জলটা চিপে বার করে নিতে হবে। এই জলটা থেকে গেলেই গলা ধরার চান্সটা অনেকটা থাকে। দেখুন আমি ভালো করে চেপে চেপে জলটা ফেলে দিচ্ছি। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন একটু চেপে চেপে করলে পরেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। আপনারা চাইলে ঠান্ডা করে আবার স্ম্যাশারের সাহায্যেও কিন্তু আপনারা করে দিতে পারেন। তবে বেশি স্ম্যাশ করতে গেলে ছোলাটাও কিন্তু একদম স্ম্যাশ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে চামচের সাহায্যে স্ম্যাশ করলে পরেই ভালো, তাহলে ভালোভাবে জলটাও বেরিয়ে যাবে, ছোলাটাও একদম ঘেটে যাবে না। জলটা ঝরানো হয়ে গেছে, এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। আর আমি এখানে অ্যাড করে দেব একটা শুকনো লঙ্কা। তেজপাতাটা আমি ভেঙে দিচ্ছি। এখানে 2টো তেজপাতা নিয়েছি, আমি এটাকে ভেঙে দিচ্ছি। আর এখানে অ্যাড করব 1 চামচ মতন কালো জিরে। দিয়ে যখন বেশ ভালো একটু ঘ্রাণ আসবে, একটু বেশ ক্র্যাকল করবে মশলাটা, তারপরেই আমাকে অ্যাড করতে হবে আমার কচুর শাকটা। দেখুন কি জাস্ট কিছুক্ষণ আমি এখানে 10 থেকে 20 সেকেন্ডের মতন আমি রাখছি, রেখে আমি কিন্তু কচুর শাকটা অ্যাড করে দিলাম। দেখুন সব কচুর শাকটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কচুর শাকটা যতটা ভালো ফ্রাই করতে পারবেন ততটাই কিন্তু রান্নার টেস্টটা হবে। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেলের গুঁড়ো ইউজ করব। এটা একটু পরেই ইউজ করছি। আপনারা যদি এখানে নারকেল কুচি ব্যবহার করেন তাহলে আপনারা প্রথমেই তেলেই নারকেল কুচিটা ভেজে তারপর কচুর শাকটা দেবেন। দেখুন এখানে আমি পরিমাণ মতন লবণ ও 1 চামচ মতন চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন। আমি এখানে একটু মিষ্টি কচুর শাকটা পছন্দ করি, আর কচুর শাকে একটুখানি হালকা মিষ্টি দিলে ভালোই লাগে। এবার আমি এখানে নারকেলের গুঁড়ো অ্যাডটা করছি। আপনাদের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে আপনারা নারকেল কোড়াও অ্যাড করতে পারেন, বা যদি নারকেল কুচি অ্যাড করেন সেটা প্রথমেই অ্যাড করবেন, যেটা আমি বলে দিলাম। এখানে আমি 4 চামচ মতন ডেসিকেটেড কোকোনাট অ্যাড করছি, মানে শুকনো নারকেলের যে পাউডার। এটা কিন্তু ইউজুয়ালি যে কোনো গ্রসারি স্টোরেই পাওয়া যায়। কোনো কোরানোর ঝামেলা ছাড়াই বেশ ইনস্ট্যান্ট এই নারকেলের গুঁড়োটা আপনারা অ্যাড করলে স্বাদটা কিন্তু নারকেলের পুরোপুরিই পাবেন। আর ঝটপট রেসিপিটা হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া। দেখুন ভালো করে একটু আমি একসাথে কচুর শাকের সঙ্গে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো, 2 চামচ মতন আমার ভেজে রাখা ধনে আর জিরে। এটা শুকনো খোলায় আমি ধনে জিরে একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছি, তার থেকে আমি 2 চামচ অ্যাড করলাম। এই ধনে জিরে রোস্টেডটা অ্যাড করলে পরে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। যেখানে আপনারা যদি কাঁচা মশলাটা মানে এমনি জাস্ট নর্মাল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করেন, এখানে একটা গন্ধ থেকে যায়, আর এতটা সুন্দর কিন্তু স্বাদটা হবে না।
যেটা আমার এই ভাজা মশলাতে হবে। একবার এটা ইউজ করে দেখুন, ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে অ্যাড করবেন, তাতে ঝালটা একটু আসবে। যাতে এখানে কিন্তু ঝালটা সেরকম কিছু অ্যাড করা হয়নি। আমি এখানে বেশ কাঁচা লঙ্কা অ্যাড করব, কিন্তু আমি এখানে বেশ কাঁচা পাকা লঙ্কা এখানে অ্যাড করেছি। দেখার সৌন্দর্যটাও বাড়বে আর ঝালের কাজটা সেটা তো বেশি হবে। দেখুন খুব সুন্দর কিন্তু ভাবে ফ্রাইটা হয়ে গেছে। ফ্রাইটা এখানে মেন। কচুর শাকটা যদি ভালোভাবে ফ্রাইটা না করা হয় তাহলে কিন্তু গলা ধরার চান্সটা থাকে। তাই জন্য ভালো করে ফ্রাই করে নেবেন। দেখুন এখানে লঙ্কাটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা দেওয়ার জন্য স্বাদটাও যেমন সুন্দর হবে, বেশ গন্ধটাও খুব সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নাড়িচাড়ি নিচ্ছি। আর এবার আমি এটাকে সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমেই যাবে, আর কিছু লাগবেই না এই রেসিপিটা থাকলে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল নোটিফিকেশনটা অন করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।